আমি নোয়াখালী যাব, শুধু একটাই ছিল কথা, আমি নোয়াখালী যাব। আপনার নাম কি? আমার নাম রিনা। রিনা। এই নোয়াখালীর ভাই ব্রাদাররা আপনারা একটু উঠে পড়ে লাগেন। নোয়াখালীর চৌমুহনী বাজার বালুরচর গ্রাম। হ্যাঁ, ওনার পিতাকে চৌধুরী বলে ডাকতো। মা চন্দনা সুজনার মধ্যে দুজনের মধ্যে একজন, কারণ এখানে মা খালা দুজনের নাম আসছে। ভাই ওসমান এবং ইউসুফ, বোন হচ্ছে মিনা এবং খাদিজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানা আরও একটি বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবার খুঁজতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। কথা বাড়াচ্ছি না, ঘের হচ্ছে আমার সঙ্গে, একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম রিনা। রিনা, আপনি আমাদের এখানে যে বয়স দিয়েছেন তাতে লিখেছেন 33 বছর। রিনাটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি? জি না। আচ্ছা, কি নাম মনে আছে আপনার? মানে তথ্য কি মনে আছে? শুধু বাবার নাম? জি, বাবার নাম মনে আছে, মায়ের নাম। বলেন তো বাবার নাম কি? বাবার নাম এটুকু আমার মনে আছে যে আমার বাবারে চৌধুরী বইলা ডাকতো। আর মায়ের নাম? মায়ের নাম সঠিক মনে নেই। মায়ের নাম মনে আছে যে মা আর খালার দুই বোন, ভিতরে চন্দনা সুজনা, কিন্তু এটা আমি সঠিক জানি না যে মা কে খালা কে। এখানে ভাইয়ের নাম? ভাইয়ের নাম দু ভাই, ওসমান ইউসুফ। বোনের নাম? বোন আছে 3 বোন। প্রথমে খাদিজা, রিনা, মিনা। তো খাদিজা বিয়ের পরে মারা গেছে। আচ্ছা, নোয়াখালীর চৌমুহনী বাজার বালুরচর গ্রাম। জি, এটা আপনার ঠিকানা? জি, এটা আমার মনে আছে। আপনার তো মোটামুটি ঠিকানা সব মনে আছে, আপনি জান নাই কেন? চৌমুহনী বাজারও খুঁজে পাওয়া সম্ভব, বালুরচর গ্রামও তো খুঁজে পাওয়া সম্ভব নোয়াখালীতে গিয়ে, বা নোয়াখালীর কাউকে জিজ্ঞেস করলেও তো হইতো। জি, তখন যখন আমি এখানে আসি তখন আমি অনেক ছোট। আর আমি যাদের কাছে বড় হয়েছি আমার সেই আপু এখন নিয়ে আসছে। তখন আপনার মামার নাম কি? আমার মামার নাম সেলিম, আর আপনার নবী হানিফ। তো রিনা বলেন, একেবারে প্রথম থেকে বলেন কি হয়েছে। আমার মনে পড়ে যে আমার মায়ের চাচাতো বোন টোন হইতে পারে, অত সঠিক মনে নেই। বাড়ির পাশের তাদের সাথে আসছি ঢাকায়। তারপরে তাদের বাসায় গেছি। আমার এটা মনে আছে, আমি সেই খালার মেয়ের সাথে আমার বলছে চলো ময়লা ফালাইতে যেতে। সিঁড়ি বাইয়ে নিচে নামছি, কিন্তু কত তালা তখন তো ছোট, অত আমার খেয়াল নাই। তারপর আমি আর রাস্তাটা খুঁজে পাইনি। আমি রাস্তা না পাই আমি কান্না করতেছি যে আমি নোয়াখালী যাব, শুধু একটাই ছিল কথা, আমি নোয়াখালী যাবো। পরে হ্যাঁ আমার কইলো কি আমার সাথে আসো, আমি তোমার নিয়ে যাই। কে বলেছে এটা? ওই যে ভদ্র মহিলা পাইছে, আমি ময়লা ফালাইতে গেছিলাম। পরে আমার নিয়ে গেছে, উনি নিয়ে যাইয়ে এক ভদ্রলোকের কাছে বলছে যে এরে নিয়ে যাও। উনি আমার যে তুমি যাবা কই? আমি কইছি আমি নোয়াখালী যাবো। কথা আমি তোমার নোয়াখালী নিয়ে যাবো। ওরকম করে তারপর আমার নিয়ে আসলো সদরঘাটে। যখন বলছে লঞ্চে যাবো, পরে আমি কান্না করতেছিলাম যে না, লঞ্চ তো ছিল না আমাদের বাড়িতে যাইতে, আমি গাড়িতে আসছি। তখন উনি বলছে লঞ্চে যাওয়া যায়। তখন তো আমি ছোট, মনে করছে হয়তো যাওয়া যায়, আমার নিয়ে আসছে তো যাই। ও বলছে তোমার জিজ্ঞাসা করলে তুমি বলবা মামার সাথে আসছি। ওইখান থেকে তারপরে দিয়ে লঞ্চ তো থাইমা গেল এক জায়গায় যাইয়া। সবাই যখন চলে যায় তখন আমার বলছে তুমি নামো সবের সাথে। পরে আমি নামতেছিলাম, পরে আমার দুলাভাই মানে আমি যেখানে এখন বড় হইতেছি উনি ওই লঞ্চে চাকরি করতো। তখন উনি জিজ্ঞাসা করছে যাবা কোথায়? আমি বলছি আমি নোয়াখালী যাব। তখন হেরা আমার কইতাছিল যে এটা তো নোয়াখালীর লঞ্চ না, নোয়াখালীর না। তারপর আমি ওই জায়গায় দাঁড়িয়ে কাঁদতেছি। তারপর দিয়ে আস্তে আস্তে সব চলে গেছে। চলে যাওয়ার পরে দিয়ে এখন বলতেছে কই তোমার মামা কই? মামার তো আমি তো দেখি না। তারপর কান্না করতেছি। তখন আমার সেই দুলাভাই যে পাইছিল আমার, আমি তারপর যে দুলাভাই বলছি। তারপর উনি বলছে যে তা আমার বাসায় চলে, হ্যার ভাইয়ের ছেলেরা ছিল, হেরা বলছে যে ওরা নিয়ে যান, আপনার তো মেয়ে নাই। আমার এই দুলাভাই 3টা ছেলে ছিল তখন, এখন মেয়ে হয়েছে। তখন নিয়ে আসছি। পরে ওই আপা ডাকছি, ওনার দুলাভাই ডাকছি, এই এদের কাছে বড় হই। তারপর তো আমার বিয়ে হইলো। আমার হাজবেন্ড কাছে বললাম, অনেক চেষ্টা করছে আমার হাজবেন্ডও। কিভাবে চেষ্টা করছে? সে তো হাফেজ, খুলনায় চাকরি করে। ওইখানে অনেকের কাছে জিজ্ঞাসা করছে যে এটা কি নোয়াখালী এরকম জায়গা আছে কিনা। তারপর অনেকে বলছে আছে, বালুচর নাকি 2টা চৌমুহনী বাজারে। আবার অনেকে বলে বালুচর নাই। পরে আমি কিছু কি আমরা একদিন নিয়ে যাব। আমার এখন চিনি না জানি না, হঠাৎ কে কি বলবে, তখন তো তোমার নেওয়া যাবে না। তারপর বলছে তুমি এখন তো কিছু চিনবা না। তারপর বলছে থাক তোমার যাওয়া লাগবে না। আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানলেন কিভাবে, কোথা থেকে জানলেন? এই অনুষ্ঠানটা আমি আমার বিয়ের আগেও আমি দেখতাম। বিয়ের আগেও দেখতেন আপনি? জি। সম্ভবই না। আপনার বিয়ে হয়েছে কত সালে? আমার বিয়ে হয়েছে এই 11 বছর চলে। না, অনুষ্ঠানের বয়স 5 বছর। জানি একটা অনুষ্ঠান, আপনার নাম
শুনছি রেডিও, নাম শুনতে পারেন আপনি, কারণ আমার ক্যারিয়ার প্রায় 18 থেকে 20 বছরের মতো, সেটা ঠিক আছে। 2006 সালে, তাহলে কত বছর, 19 বছর। 2006 সাল থেকে আমার গণমাধ্যমে কাজ শুরু, রেডিও, তারপরে টেলিভিশন, দেন সোশ্যাল মিডিয়া। জি, টেলিভিশন আপনার নাম শুনছি, ওই একটা অনুষ্ঠান হইতো কি যেন একটা অনুষ্ঠান, তখন দেখতাম আমি অনুষ্ঠানটা। জি, আমরা অনেকগুলো ভাই বোন, 3 বোন 2 ভাই। তারপরে এখন আর হয়েছে কিনা আমি তা জানি না। মনে পড়ে যখন আমার বাবা মায়ের কথা, তখন আমি একা একা কান্না করি, মানে দেখার মতো খুব দেখতে ইচ্ছে করে। তাদেরকে যদি পাইতাম, মানে মনে সবসময় স্মরণ করি। আপনার বাবা মা বেঁচে থাকলে, ভাই বোন বেঁচে থাকলে আসবে আপনার কাছে, টেনশন করেন না, ইনশাল্লাহ আমরা সবাই মিলে খুঁজে দিব ইনশাল্লাহ। এই নোয়াখালীর ভাই ব্রাদাররা আপনারা একটু উঠে পড়ে লাগেন। নোয়াখালীর চৌমুহনী বাজার বালুরচর গ্রাম, হ্যাঁ, ওনার পিতাকে চৌধুরী বলে ডাকতো। মা চন্দনা সুজনার মধ্যে দুজনের মধ্যে একজন, কারণ এখানে মা খালা দুজনের নাম আসছে। ভাই ওসমান এবং ইউসুফ, বোন হচ্ছে মিনা এবং খাদিজা। মামার নাম নবী, সেলিম এবং হানিফ। ওনার মাথায় একটা স্পট আছে, এবং এটা নিশ্চয়ই ওনার পরিবার জানে, বাবা মা জানে যে কেন কিভাবে হয়েছে, না নাকি হারানোর পরে হয়েছে এটা? জি না, এটা হারানোর আগে। আচ্ছা, আপনি আমাকে শুধু বলেন যে এই ঘটনাটা কিভাবে ঘটছে, সেটা কি আপনি জানেন, এই মাথার দাগের ব্যাপারটা? আমার এটুকু না, আপনি বিস্তারিত বলেন, আপনি শুধু হা না বলেন। আপনি কি জানেন যে কিভাবে ঘটছে? আচ্ছা, তাহলে তো আপনার বাপ মাও জানে এটা। জি। আচ্ছা, যদি বাপ মাকে দেখে না চিনেন, তাহলে বাপ মাকে জিজ্ঞেস করবেন যে ঘটনাটা কেমনে ঘটছে। আপনার জানার সাথে তাদের জানা বা তাদের বলা মিলে কিনা। যদি মিলে যায় তাহলে এটা আপনার পরিবার। ঠিক আছে, অপেক্ষা করেন, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।